নমস্কার সকলকে, জিনিয়াস জোন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 ব্যাচের স্টুডেন্টদের জন্য মাধ্যমিক পরীক্ষা এবং সাথে সাথে স্কুলের টেস্ট পরীক্ষার মোস্টলি ইম্পর্টেন্ট ভূগোল বিষয়ের 5 নম্বর যে প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলো নিয়ে অল্প কিছু কোশ্চেন আমরা বলবো। সেই কোশ্চেনগুলোর মধ্যেই এবছরের প্রশ্ন থাকতে চলেছে। যারা চাইছো যে অল্প কিছু কোশ্চেন পড়ে যে ভালো একটা মার্কস পেতে 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে, তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিও তাদের এবছরে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। তো প্রথমেই মাধ্যমিক ভূগোলের জন্য এবছরের 5 নম্বরের মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা রেখেছি, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। তারপরে মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তারপরের কোশ্চেন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাতের চিত্র সহ বিবরণ দাও। এক্ষেত্রে বলে রাখি শৈলোৎক্ষেপ ও পরিচালনা বৃষ্টিপাত ভালো করে দেখে রাখবে। তারপরে কোশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান 5টি কারণ লেখো। তারপরে মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়ু ও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের সুচিত্র বর্ণনা দাও। এবছরের জন্য এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা জেনেই গেছো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা এই কোশ্চেনটা জানতে কি না। যারা পড়াশোনা করছো অবশ্যই জানো যে এই বছরের জন্য এই প্রশ্নটা কতটা গুরুত্ব। তো চলো পরের কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আরও কিছু কোশ্চেন রয়েছে আমাদের কাছে। তো সেই কোশ্চেনগুলো যার আগে বলে রাখি, এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তো আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যে সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এরপরের কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চল কার্পাস বয়ন শিল্প উন্নত কেন। তারপরে কোশ্চেন, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব লেখো। তারপরে কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চল পেট্রো রাসায়নিক শিল্প উন্নত কেন। পরবর্তী কোশ্চেন, পূর্ব ভারত লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন। তারপরের কোশ্চেন, ধান কার্পাস চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো এই ছিল আজকের 5 নম্বরের মোস্টলি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছরের। তো এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু প্রশ্ন আসতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আজকের এই কয়েক মিনিটের ভিডিওটা তোমার কতটা উপকারে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আরও পরবর্তীতে আমরা কন্টেন্ট আনছি সাজেশন সিরিজের সমস্ত ক্লাসের 2 নম্বর 3 নম্বর বিভিন্ন মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আনতে চলেছি। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো